এখন বাংলার জমিনে ইমানের কথা বলার কারণে মামুনুল হক সাহেবের বিরুদ্ধে, ফয়জুল করিম সাহেবের বিরুদ্ধে, আল্লামা বাবু নগরীর বিরুদ্ধে মামলা হওয়ার কথা বলে, অলরেডি মামলা করে দিয়েছে, গ্রেফতারের কথা বলে। এ মুসলমান ইমানদার, অন্তরে যদি আল্লাহর নবীর মহাব্বত যদি থাকে, তাহলে ইমানের পরিচয় হলো যারা উলামায়ে কেরামদেরকে গ্রেফতার করার জন্য কথা বলবে, গ্রেফতার করার জন্য আসবে, ইমানের পাওয়ার যদি অন্তরে থাকে, আল্লাহকে সাক্ষী রেখে বলে দিত, আল্লাহ এই সমস্ত আল্লামা মামুনুল হক সাহেবকে, ফয়জুল করিম সাহেবকে, বাবনগরী সাহেবকে, তারা হলো আমাদের মাথার তাজ, তাদের কথা অনুযায়ী আমাদের জীবনটারে চালায়, তাদেরকে যদি গ্রেফতার করতে হয় জীবন থাকার যা, তারপরে কোন বেঈমানকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? বেঈমানেরা বলে থাকে মামুনুল সাহেবের গার মটকায় দিবে, মামুনুল সাহেবকে ব্যঙ্গ করবে, ফয়জুল করিম সাহেবের গার মটকায় দিবে, বাবু নগরীর গার মটকায় দিবে। এ মুসলমান, আওয়াজ দিয়ে বলতেছি, কোন বেঈমান যদি মামুনুল হকের দিকে যদি হাতটা বাড়া, হাতটা কেটে দিব। কথা বলেন ঠিক কিনা? কোন বেঈমান যদি মামুনুল হকের দিকে, ফয়জুল করিমের দিকে, বাবু নগরীর দিকে যদি পা বাড়ায়, পা কেটে দিব, কেটে দিব, কেটে দিব। কথা বলেন ঠিক কিনা? কোন বেঈমান যদি মামুনুল হকের দিকে যদি মুখ বাড়ায়, কোন বেঈমান যদি ফয়জুল করিমের দিকে মুখ বাড়ায়, কোন বেঈমান যদি বাবু নগরীর দিকে যদি মুখ বাড়ায়, আমার জীবন থাক আর না থাক, ওই বেঈমান এমপি মন্ত্রীগুলো গার মটকাইতে মটকাইতে সব ইন্ডিয়া পালাইব। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান ইমানদারেরা, শুধু তাই নয়, বাংলার জমিনে আনাসে কানাসে ভাস্কর্যের নামে, মূর্তির নামে তারা স্থাপন করার জন্য কথা বলে। আপনারা বলেন মূর্তি জায়েজ নাকি হারাম? আরো আওয়াজ দিয়া বলতে হবে, জায়েজ না হারাম? ভাস্কর্য কি মূর্তির মতন দেখতে কিনা অন্যরকম? একরকম নানি? কথা বলে না কেন? আমাদের ব্রাহ্মণবাড়ি একটা কথা আছে, রবীন্দ্রের কথা আছে, গাড়ির নামে গর্দান, গর্দানের নামে এই কথা বলেন না কেন? আপনার রাস্তায় মোড়ে মোড়ে আপনার ক্ষমতা আছে, আপনাদের ক্ষমতা আছে, রাস্তার মোড়ে মোড়ে আপনারা মূর্তি স্থাপন করবেন। শেখ মুজিব সাহেবকে আল্লাহ তাআলা এত সম্মান দান করেছে, বাংলার প্রত্যেকটা মানুষের হৃদয় হৃদয় তার সম্মান আছে কিনা? কথা বলেন না কেন? এই যে 7 মার্চের স্থপতি ভাষণ দিয়েছিল, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তারপর বাংলার জমিনে মানুষদেরকে মুক্ত করে ছাড়বো। কথা বলেন না কেন? বাংলার জমিনে যদি উনি এই কথা বলতে পারে, আমি ওনার কথাটা নকল করে এভাবে বলতে চাই, বাংলার জমিনে রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, তারপর নবীজির ইজ্জতের হেফাজত করে ছাড়বো। বাংলার জমিনে রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, যদি হত্যা হতে হয় তারপরে হত্যা হবো, ফাঁসির কাস্টে যদি ঝুলতে হয় তারপরে ঝুলবো, জেলে 1 বার নয় 1000 বার যদি যেতে হয় তারপরে যাব। বাংলার জমিনে কোনো উলামায়ে কেরামের ইজ্জত বিনষ্ট হতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান ইমানদার, শুধু তাই নয়, শুধু তাই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে সবাই মহব্বত করে, সবাই শ্রদ্ধা করে, এখনো সম্মান করে। বাংলাদেশ যতদিন থাকবে শেখ মুজিবুর সাহেবের সম্মান থাকবে। কথা বলেন না কেন? কিন্তু আজকে বেঈমানেরা চায় মুজিব সাহেবের সম্মান যেন না থাকে, নষ্ট করার জন্য চেষ্টা করে। কথা বলেন না কেন? ওনার নাম দিয়ে, যেহেতু উনি সম্মানী ব্যক্তি, ওনার মূর্তি যদি স্থাপন করে, আজকে একদল ওনারে সম্মান দিবে, সালাম দিবে, আমাদের যুগ যখন পারে যাবে, আর এই মূর্তি যদি থাকে, পরবর্তী উম্মতেরা বুঝবে না কোন কারণ তাদেরকে সম্মান দিছে, বরং সেজদা দিবে। কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালামের বিরহ যখন উম্মতেরা সহ্য করতে পারতেছে না, একদল কুচক্রী শয়তান আসিয়া তাদেরকে পরামর্শ দিল, তোমরা যাতে ইব্রাহিমের প্রতি এত আসক্ত, এত দেওয়ানা, এত ভালোবাসো, তাহলে তোমরা তার একটা ভাস্কর্য, তার একটা মূর্তি স্থাপন করো। তারা কি করলো? শয়তানের প্রবঞ্চনায় পড়ে একটা ভাস্কর্য মূর্তি স্থাপন করলো। ওনাকে সালাম দেয়, ওনাকে সম্মান দেয়, ওনাকে সম্মান জানায়। পরবর্তী উম্মতগণ আসিয়া জানলো না যে আমার বাপ দাদারা কোন কারণে সম্মান দিতেছে,
এই জন্য তারা আসিয়া সম্মানের নিয়ত অনুযায়ী তারা তার ইব্রাহিমের ওই মূর্তির পায়ের নিচে সেজদা দিতে আরম্ভ করে। নাউজুবিল্লাহ বলি। আজকে বাংলাদেশে তাই খ্রিস্টান বেঈমানদের তাই চলছে। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, কথাগুলো বুঝেন, কথাগুলো অন্তরে কান দিয়ে শ্রবণ করবেন। নবীজির ইজ্জত হেফাজত করতে হবে কাদের? আমাদের। নবীজির ইজ্জতের উপরে যদি কেউ আঘাত করে, জীবন তাক আর যাক, একবার নয় হাজার বর্ণ কোটিবার যদি রক্ত জমিনে দিতে হয় তারপরে দেব, নবীর ইজ্জত জমিনে বিলীন হতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করবে তারা কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার ইমানদার হলো তারা যারা শুধু ফরজিয়ত বিধানগুলো আদায় করে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, এগুলো নফল, কিন্তু এরা হলো 1 প্রকার। 2 নাম্বার প্রকার ইমানদার হলো তারা যারা সুখে দুঃখে বিপদে আপদে আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করে। 3 নাম্বার ইমানদার হলো তারা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজাও রাখে, যাকাতও দেয়, তাসবিহ, তাহলিল, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, সুখে দুঃখে বিপদ আপদও আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাঝে মধ্যে। 3 নাম্বার হইল তারাই তাদের মধ্যে এই সমস্ত আসে বহিরাগত বেঈমানদের কাছ থেকে মুসলমানদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদের উপর অত্যাচার নির্যাতন করা হয়। এই 3 প্রকার ইমানদারের মধ্যে 2 নাম্বার 3 নাম্বার পালন করা বড় কঠিন। 1 নাম্বার ইমানদার যারা 5 ওয়াক্ত নামাজ পড়লাম, বিপদ নাই, আপদ নাই, বাহিরে বেঈমান থেকে আমাদের উপর কোনো আক্রমণ নাই, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তেছে, কেউ ঠেকায়, কেউ বাধা দেয়। কিছু কিছু পৃথিবীর রাষ্ট্রের মধ্যে আছে যে মুসলমান মসজিদের ভিতর নামাজ পড়ারও তাদের জন্য নিরাপত্তা না। কথা বলেন না কেন? বর্তমানে আপনি আমার ইমান সেই পর্যায়ে দাঁড়াইছে, বিপদ আপদ মুসিবত আপনি আমার উপরে দিন দিন বেড়েই চলছে। জবান দিয়ে যদি বলতে চায় তারপরও মামলা হয়। ইমানের কথা বলতে গেলে আমার মামলার ভয়, হুমকির ভয়, জেলখানার ভয়, ফাঁসির ভয়, কাস্টডির ভয়, কত ভয় যে আমাকে দেখায়। কথা বলেন না কার? ইমানদার যারা, মুমিন যারা নিজেদেরকে দাবি করে, তারা এগুলো কি ভয় পায়? জেলের ভয় করে, ফাঁসির ভয় করে, কাস্টডিতে যাবে ভয় করে, রিমান্ড খাবে ভয় করে। মুসলমান জাতি কোনো সময় এগুলো ভয় করতে পারে না। কারণ যেখানে সত্য সেখানে ইমানদার, যেখানে মিথ্যা সেখানে ইমানদারের জিহাদ। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান জাতি নীরব থাকি, কোনো কিছু বলি না, কারণ রাসূলের আদর্শ আমরা আদর্শিত হয়েছি, সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হয়েছে, তাই জন্য বলি না। যখন রাসূলের ইজ্জতের উপরে আল্লাহর ব্যাপারে মন্তব্য করবে, কোরআনের ব্যাপারে মন্তব্য করবে, হারাম জিনিস দুনিয়ার বুকে জমিনের উপরে কায়েম করার চেষ্টা করবার, আমরা মুসলমান ঘরের ভিতরে আঙ্গুল চুষবে, এটা কোশ্চেন কালো হতে পারে না। সাহাবায়ে কেরামের আদর্শ এটা না। যারে যখন তেল দেওয়ার এখন তখন তারা তেল দিছে, যারে তেল দিয়ে বুঝে আসবে এরা গল্লার বাড়ি দিছে, বাড়ি। কথা বলেন না কেন? রাজি আসেননি আপনারা? প্রস্তুত আসেননি? ইমানের ডাক যখন মাঠে ময়দানে আসবে তখন আপনারা দাঁড়ায় যাবেন তো ইনশাআল্লাহ? হক্কানি উলামায়ে কেরাম যখন ইমানের তাওহীদের জনতার ব্যানারে নিয়ে যখন ডাক দিবে, আপনারা যেতে রাজি আছেন কিনা? আল্লাহ কবুল করো। সকলে বলেন আমিন। আর আস্তে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ব্যাপারটা কি আস্তে বললে জোরে বলবেন, জোরে বললে আস্তে বলবেন? আমার সাথে মামলা হামলা আছে নাকি আপনাদের? নাই তো আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোপরি কাদেরকে সম্বোধন করেছেন? ইমানদারদেরকে। মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল। কথাগুলো বুঝবেন, কথাগুলো চর্মের কান দিয়ে, চামড়ার কান দিয়া কথাগুলো শ্রবণ করবেন না। সারা রাত যদি বয়ান শোনেন কর্ণ কান দিয়া, সারা রাত বয়ান শুনতে পারবেন, যদি আমলের নিয়ত যদি না করেন তাহলে এই বয়ানে কোনো ফায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলামের দল, কথাগুলো অন্তরের কান দিয়া শ্রবণ করতে হবে। অন্তরের কান দিয়া যদি শ্রবণ করেন, হাজার আমলের কথা বলবো, যদি আপনি যদি একটা আমল যদি এখান থেকে আমল করতে পারেন, হতে পারে একটা আমলের বিনিময়ে
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনি আমাকে নাজাতের ফয়সালা করতে পারেন কি পারেন না? আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। হে উম্মত, বেশি আমল না, অল্প আমল করো, তবে যে আমলটা করবা সে আমলটা যেন ইখলাসের উপর হয়। আর ইখলাসের উপর যদি তোমার আমলটা হয়, হতে পারে ওই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমার জান্নাত দান করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলে দেন, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা হৃদপিণ্ড থাকে, একটা গোস্তের অংশ থাকে। ওই অংশটা যদি ভালো থাকে তাহলে পুরাটা শরীর ভালো হয়ে যায়। আর যদি ওই গোস্তের অংশটা যদি খারাপ থাকে তাহলে সারাটা শরীর যদি সুস্থ থাকে তারপর সুস্থ না, তারপরও সুস্থ থাকার পরও ওই কলিজার অংশটা, ওই কলবটা নাপাক থাকার কারণে, ময়লা যুক্ত থাকার কারণে পুরাটা শরীর পরিষ্কার থাকার পরও পুরাটা শরীর যেন ময়লা থাকে। আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কারা ঈমানদার হবে, কারা মুমিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 3 নম্বর আয়াতখানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নবী আমার জানায় দেন, আল্লাযীনা ইউমিনুন, তারাই মুমিন। কারা মুমিন? বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করবে। ওয়া ইয়াকুমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাআলা যাদেরকে নেশাব পরিমাণ মাল দিলাম, ওই মাল থেকে যারা যাকাত আদায় করবে তারা কি হবে? কথা কথা এতক্ষণ চিল্লাইতেছে কি? মুমিন তো তারাই হবে যারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করবে। মুমিন তো তারাই হবে যারা নামাজ কায়েম করবে। মুমিন তো তারাই হবে, আমি আল্লাহ তাআলা যে সমস্ত মুমিনদেরকে নেশাব পরিমাণ মাল দিলাম, যারা ওই মাল থেকে আমি আল্লাহ তাআলা রাস্তায় যাকাত প্রদান করবে। কথা বলেন ঠিক কিনা? তারপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন কারা তাদের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন দিতেছেন সূরা বাকারার 4 নম্বর আয়াতের মধ্যে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, মুমিন তো তারা হবে আপনার উপরে যা নাজিল করেছি তার উপরে ঈমান আনবে। মুমিন তো তারাই হবে, তারাই তো ঈমানদার হবে আপনার পূর্ববর্তী নবীদের উপরে যত কিতাব, যত সহিফ আমি আল্লাহ তাআলা নাজিল করেছি তার উপরে যারা ঈমান আনবে তারাই মুমিন হবে। সুবহানাল্লাহ বলতেন না? তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 5 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, যারা নামাজ পড়বে, অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাল দিলাম, মাল থেকে যারা যাকাত প্রদান করবে, আপনার উপরে যেই কিতাব নাজিল করেছে কিতাবের উপরে ঈমান আনবে, আপনার পূর্ববর্তী যত নবীর উপরে কিতাব এবং সহিফা নাজিল করেছে তার উপরে যারা ঈমান আনবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার বলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নবী আমার দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দেন, যারা এই সমস্ত জিনিসের উপরে ঈমান আনবে, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে হেদায়েত, আর যাদের উপরে হেদায়েত থাকবে তারাই হবে সফলকাম। সুবহানাল্লাহ বলতেন না? এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, কারা ঈমানদার, কারা মুমিন? হযরত জিবরাইল আমিন, যে হাদিস কানাকে হাদিসে জিবরাইল বলা হয়, হাদিসে ওমর ইবনে খাত্তাব বলা হয়,
এই হাদিসের মধ্যে হঠাৎ জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসিয়া বলতেছেন, ইয়া মুহাম্মদ ফাখবিরনি আনিল ঈমান, ফাখবিরনি আনিল ঈমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন না ঈমান কাকে বলা হয়। আল্লাহর নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহু আকবার বলি। আল্লাহর নবী বিশ্ব নবীকে জিবরাইল আমিন যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি বলেন ঈমান কাকে বলা হয়। আল্লাহর নবী বলেন, আন তুমিনা বিল্লাহ, যে বলবে যে আল্লাহর উপরে ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি, যে ফেরেশতার উপরে, যত ফেরেশতা আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন ফেরেশতা, তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যত ফেরেশতা সৃষ্টি করবেন, সমস্ত ফেরেশতার উপরে যে ঈমান আনবে তাকে বলা হয় ঈমানদার। এরপর আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, অকুতুবিহি, যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছে। আপনাদের জানা থাকলে বলেন সর্বমোট কিতাব কয়খানা? আরো আওয়াজ দিয়ে বলেন কয়খানা? 104 খানা। এর মধ্যে বড় বড় কিতাব হলো 4টা, আর 100 হলো সহিফা। 4 খানা কিতাব, জাবর, তাওরাত, ইনজিল, কুরআন। এই 4 খানা কিতাবের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ স্থান পেয়েছে আমাদের বিধানের, আমাদের সংবিধান যে গ্রন্থ, সেই গ্রন্থের নাম হলো কি? আরো চিল্লে বলতে হবে, সেই গ্রন্থের নাম কি? আল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব দুনিয়াতে নাযিল করেছে, সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠতা দান করেছে আমাদের কিতাব আল কোরআন। চিল্লে বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী জিবরাইল আমিনের জবাবে বলে, ও রাসূলিহি, যত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছে, পয়গম্বর আদম থেকে আমি নবী পর্যন্ত বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়। পয়গম্বর আদমকে দুনিয়াতে পাঠানোর আগে আরো আল্লাহ তাআলা আরো নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছিল। যত নবী রাসূল আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছে, কেউ বলেছেন 1,24,000, কেউ বলছেন 2,24,000। তবে সঠিক সমাধান হলো 1,24,000 অথবা 2,24,000। এটা আমি একটা নির্ধারিত করে ফেললাম। কতজন নবী আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছে কেউ কিন্তু জানে না, একমাত্র কে জানে? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, কে জানে? এই জন্য আমাদের আকীদা, আমাদের ঈমান, বিশ্বাস রাখতে হবে, যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছে, সমস্ত নবী রাসূলদেরকে আমরা এক বাক্যে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? ওয়াল ইয়াউমিল আখির। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আখিরাতের উপরে যে বিশ্বাস স্থাপন করবে সে হবে ঈমানদার। এরপর আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলেন, বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করার নাম কি? আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবী নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলেন, যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। আল্লাহু আকবার বলতেন না? আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলেন, যাকা তা'মাল ঈমান, তারা ঈমানের সাদা সাধন করতে পেরেছে। মান রাদিয়া বিল্লাহ, যারা আল্লাহ তাআলাকে রব পায়া খুশি হয়ে গেল। জোরে সুবহানাল্লাহ বলতেন? যারা আল্লাহ তাআলাকে রব পায় খুশি হয়ে গেল, তারা ঈমানের কি পেয়েছে? স্বাদ পেয়েছে। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওয়াবিল ইসলামি দীনা, যারা ইসলামকে ধর্ম পায় খুশি হয়ে গেল। ওয়াবি মুহাম্মাদিন রাসূলা, যারা আমি নবীকে, আমি মুহাম্মদকে রাসূল পায় খুশি হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যারা আল্লাহকে রব পায় খুশি হয়ে গেল, তারা ঈমানের সাধা সাধন করতে পেরেছে। আরে মুসলমান ঈমানদার আল্লাহর গোলামের দল,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হে নবী আমার দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে তাদের রব একমাত্র কে, আরো জোরে বলেন আমাদের রব কে, হায়াতের মালিক কে, রিজিকের মালিক কে, মরণ দেওয়ার মালিক কে। আসতে বললেন যে অবিশ্বাস হচ্ছে নাকি? হায়াতের মালিক কে, মরণ দেওয়ার মালিক কে, ক্ষমতা দেওয়ার মালিক কে, ক্ষমতার চেয়ারে ভেঙে দেওয়ার মালিক কে, আরো জোরে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। ও পয়গম্বর আপনি জানায় দেন, যারা বলবে তাদের রব আমি আল্লাহ, আর এই কথার উপরে যারা ইস্তেকামত থাকবে, অটল থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল রহমতের ফেরেশতা তাদের কাছে পাঠাবো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন একদল রহমতের ফেরেশতা তাদের কাছে পাঠাবো, আর তাদের কাছে গিয়ে চিল্লায় বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমরা কোনো দুঃখিত হবে না। দুনিয়া তো তোমাদের কোনো ভয় নাই, আখিরাতে তোমাদের কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাত দান করবে। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা যাবে, তাদেরকে বলবে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো দুঃখিত হবে না, টেনশন নাই। তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের সুসংবাদ নাও। কোন জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানায় দেন, তোমাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে যে জান্নাত তোমাদের জানমালের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে বিক্রি করেছে। আমাদের জান এবং মালের বিনিময়ে যে আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করেছে, সেই জান্নাতের কি নাও? সুসংবাদ নাও। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, এরপর ইমানদার কারা? নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সমস্ত ব্যক্তিরা ঈমানের স্বাদ আস্বাদন করতে পেরেছে যাদের কাছে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি প্রিয় এবং দামি হবে। সুবহানাল্লাহ বলতেন না? দ্বিতীয় নাম্বার, তারা ঈমানের স্বাদ আস্বাদন করতে পেরেছে যে বান্দা কাউকে ভালোবাসবে, ভালোবাসাটা হবে কার জন্য? তৃতীয় নাম্বার হলো ওই বান্দা ঈমানের স্বাদ আস্বাদন করতে পেরেছে যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কুফর থেকে হেফাজত করে ঈমানের দৌলত দান করেছে, আবার রিটার্ন কুফরের মধ্যে পড়ে যাওয়া পছন্দ করে। মাইকটা ভাই সমস্যা দিতেছে। যেমন আগুনে পড়ে যাওয়াটা মানুষ যেমন অপছন্দ করে, কথা বলেন না কেন? এরপরে আল্লাহর নবীর সাহাবী আরেকজন, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, মান হাব্বা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে ভালোবাসবে, ভালোবাসাটা যদি আল্লাহ তাআলার জন্য হয়, তাহলে ওই বান্দাকে আল্লাহর নবী বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে তার ঈমানটাই পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ বলি। লিল্লাহ। আর যদি কাউকে ঘৃণা করতে হয়, এই ঘৃণাটা হতে হবে কার জন্য?
ওয়াতালিল্লাহ, আর যদি কোনো বান্দা দান সদকা করে, ওই দান সদকাটা যেন হতে হয় কার জন্য? ওয়ামানা আলিল্লাহ, আর যদি কাউকে দান সদকা না করতে হয়, আর এই দান সদকাটা না করাটা হবে কার জন্য? আল্লাহর নবী বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, যার মধ্যে এই সমস্ত গুণ থাকবে সেই পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে। চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। আপনা আমার জীবন কার জন্য? আপনা আমার মরণ কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 162 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, দুনিয়ার মানুষদেরকে আপনি জানায় দেন, আপনি বলে দেন ইন্না সালাতি, আপনি বলেন আপনার দিকে সম্বোধন করে, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, নবী আপনি বলেন আপনার দিকে সম্বোধন করে, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ আল্লাহ তাআলার জন্য। এরপরে কোন আল্লাহ তাআলার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিতেছেন, বলেন রাব্বিল আলামিন, ওই রবের যিনি তামাম পৃথিবী দুজাহান যা কিছু আছে সব জিনিসের প্রতিপালক। চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, এখন আপনা আমার সময় হলো ইমানের প্রকাশ ঘটানো। বাংলার জমিনে এখন মুসলমানেরা চতুর্দিকে নির্যাতিত, নিষ্পীড়িত। কথা বলেন না কেন? মুসলমান মুখ খুলে কোনো কিছু বলতে পারে না, চোখ খুলে ভালোভাবে দেখতে পারে না। কথা বলেন না? কান দিয়ে ভালোভাবে শ্রবণ করতে পারে না, করলেও অন্যায়। আজকে বাংলার জমিনে নাস্তিকের বাচ্চারা আমার নবীর ইজ্জত নিয়ে ব্যঙ্গচিত্র করার চেষ্টা করে। কথা বলেন না কেন? মুসলমান ইমানদারেরা ইমানের দাবিতে নবীর ইজ্জতের হেফাজত করার কারণে জন্য বাংলার জমিনে উলামায়ে কেরাম, তাওহীদের জনতা, নবীর আশিক যারা আছে, ব্যানার নিয়ে মাঠে ময়দানে নেমে যায় নবীর ইজ্জত বাঁচানোর জন্য। আরেক দল কাপুরুষ বেঈমান মুসলমান দাবি করে, তারা ওই ইমানদারদের মিছিলের মধ্যে বাধা প্রদান করে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে 18 কোটি মানুষ আছে, এর মধ্যে 99% মুসলমান। এই মুসলমানের দেশে ইমানের পক্ষে কথা বলতে গেলে বাধা হয়। কথা বলেন ঠিক কিনা? যারা ইমানের বিপক্ষে কথা বলতে গিয়া যারা যে সমস্ত বেঈমানের বাচ্চারা বাধা দেয়, বোঝা গেল একটাও নবীর আশিক না, একটাও নবী আশিক না, সবগুলি নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা? নবীর পক্ষে কথা বলার কারণে চট্টগ্রামের ময়দানে একদল হিন্দু ভাই ব্যানার টানায়া জুতা হাতে নিয়ে হেফাজতের 2 গালে, চরমনায়ের 2 গালে, মামুনুল হকের 2 গালে জুতা মারো, তালে তালে নাউজুবিল্লাহ বলবেন না। আরে মুসলমান অন্তরে কি আঘাত লাগে না? উলামায়ে কেরামের গালে জুতা মারবে। আজকে দেখা যায় সরকারের প্রশাসন গুলো তাদেরকে গ্রেফতার করে না। কথা বলেন না কেন? আর যদি হিন্দুদের কোন মন্দিরে গিয়ে যদি মুসলমান আক্রমণ করে না, যদি অন্য কেউ ষড়যন্ত্র ভাবে আক্রমণ করে, তারপর মুসলমানদের গায়ে যার দোষ চাপাই দেয় কি দেয় না? এখন বাংলার জমিনে ইমানের কথা বলার কারণে মামুনুল হক সাহেবের বিরুদ্ধে, ফয়জল করিম সাহেবের বিরুদ্ধে, আল্লামা বাবনগরীর বিরুদ্ধে মামলা হওয়ার কথা বলে, অলরেডি মামলা করে দিয়েছে, গ্রেফতারের কথা বলে। এ মুসলমান ইমানদার, অন্তরে যদি আল্লাহর নবীর মহাব্বত যদি থাকে, তাহলে ইমানের পরিচয় হলো যারা উলামায়ে কেরামদেরকে গ্রেফতার করার জন্য কথা বলবে, গ্রেফতার করার জন্য আসবে, ইমানের পাওয়ার যদি অন্তরে থাকে, আল্লাহকে সাক্ষী রেখে বলে দিত, আল্লাহ এই সমস্ত আল্লামা মামুনুল সাহেবকে, ফয়জল করিম সাহেবকে, বাবনগরী সাহেবকে, তারা হলো আমাদের মাথার তাজ, তাদের কথা অনুযায়ী আমাদের জীবনটারে চালায়, তাদেরকে যদি গ্রেফতার করতে হয় জীবন থাকার যা, তারপরে কোন বেঈমানকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা?
বেঈমানেরা বলে তাকে মামুনুল সাহেবের গার মটকায় দিবে, মামুনুল সাহেবকে ব্যঙ্গ করবে, ফয়জল করিম সাহেবের গার মটকায় দিবে, বাবু নগরীর গার মটকায় দিবে। এ মুসলমান, আওয়াজ দিয়ে বলতেছি, কোন বেঈমান যদি মামুনুল হকের দিকে যদি হাতটা বাড়া, হাতটা কেটে দিব। কথা বলে ঠিক কিনা? কোন বেঈমান যদি মামুনুল হকের দিকে, ফয়জল করিমের দিকে, বাবু নগরীর দিকে যদি পা বাড়ায়, পা কেটে দিব, কেটে দিব, কেটে দিব। কথা বলেন ঠিক কিনা? কোন বেঈমান যদি মামুনুল হকের দিকে যদি মুখ বাড়ায়, কোন বেঈমান যদি ফয়জল করিমের দিকে মুখ বাড়ায়, কোন বেঈমান যদি বাবু নগরীর দিকে যদি মুখ বাড়ায়, আমার জীবন থাক আর না থাক, ওই বেঈমান এমপি মন্ত্রীগুলো গার মটকাইতে মটকাইতে সব ইন্ডিয়া পালাইব। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান ইমানদারেরা, শুধু তাই নয়, বাংলার জমিনে আনাসে কানাসে ভাস্কর্যের নামে, মূর্তির নামে তারা স্থাপন করার জন্য কথা বলে। আপনারা বলেন মূর্তি জায়েজ নাকি হারাম? আরো আওয়াজ দিয়ে বলতে হবে জায়েজ না হারাম? ভাস্কর্য কি মূর্তির মতন দেখতে কিনা অন্যরকম, একরকম মানে? কথা বলেন না কেন? আমাদের ব্রাহ্মণবাড়ি একটা কথা আছে, রবীন্দ্রের কথা আছে, গাড়ির নামে গর্দান, গর্দানের নামে এই। কথা বলেন না কেন? আপনার রাস্তায় মোড়ে মোড়ে আপনার ক্ষমতা আছে, আপনাদের ক্ষমতা আছে, রাস্তার মোড়ে মোড়ে আপনারা মূর্তি স্থাপন করবেন। শেখ মুজিব সাহেবকে আল্লাহ তাআলা এত সম্মান দান করেছে, বাংলার প্রত্যেকটা মানুষের হৃদয় হৃদয় তার সম্মান আছে কিনা? কথা বলেন না কেন? এই যে 7 মার্চের স্থপতি ভাষণ দিয়েছিল, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তারপর বাংলার জমিনে মানুষদেরকে মুক্ত করে ছাড়ব। কথা বলেন না কেন? বাংলার জমিনে যদি উনি এই কথা বলতে পারে, আমি ওনার কথাটা নকল করে এভাবে বলতে চাই, বাংলার জমিনে রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, তারপর নবীজির ইজ্জতের হেফাজত করে ছাড়ব। বাংলার জমিনে রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, যদি হত্যা হতে হয় তারপরে হত্যা হবো, ফাঁসির কাস্টে যদি ঝুলতে হয় তারপরে ঝুলবো, জেলে 1 বার 9,000 বার যদি যেতে হয় তারপরে যাব। বাংলার জমিনে কোনো উলামায়ে কেরামের ইজ্জত বিনষ্ট হতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান ইমানদার, শুধু তাই নয়, শুধু তাই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে সবাই মহব্বত করে, সবাই শ্রদ্ধা করে, এখনো সম্মান করে। বাংলাদেশ যতদিন থাকবে শেখ মুজিবুর সাহেবের সম্মান থাকবে। কথা বলেন না কেন? কিন্তু আজকে বেঈমানেরা চায় মুজিব সাহেবের সম্মান যেন না থাকে, নষ্ট করার জন্য চেষ্টা করে। কথা বলেন না কেন? ওনার নাম দিয়ে, যেহেতু উনি সম্মানী ব্যক্তি, ওনার মূর্তি যদি স্থাপন করে, আজকে একদল ওনারে সম্মান দিবে, সালাম দিবে, আমাদের যুগ যখন পারে যাবে, আর এই মূর্তি যদি তাকে পরবর্তী উম্মতেরা বুঝবে না কোন কারণ তাদেরকে সম্মান দিছে, বরং চায় সেজদা দিবে। কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালামের বিরহ যখন উম্মতেরা সহ্য করতে পারতেছে না, একদল কুচক্রী শয়তান আসিয়া তাদেরকে পরামর্শ দিল, তোমরা যাতে ইব্রাহিমের প্রতি এত আসক্ত, এত দেওয়ানা, এত ভালোবাসো, তাহলে তোমরা তার একটা ভাস্কর্য, তার একটা মূর্তি স্থাপন করো। তারা কি করলো? শয়তানের প্রবচনায় পড়ে একটা ভাস্কর্য মূর্তি স্থাপন করলো। তাদের ওনাকে সালাম দেয়, ওনাকে সম্মান দেয়, ওনাকে সম্মান জানায়। পরবর্তী উম্মতগণ আসিয়া জানলো না যে আমার বাপ দাদারা কোন কারণে সম্মান দিতেছে, এই জন্য তারা আসিয়া সম্মানের নিয়ত অনুযায়ী তারা তার ইব্রাহিমের ওই মূর্তির পায়ের নিচে সেজদা দিতে আরম্ভ করে। নাউজুবিল্লাহ বলি। আজকে বাংলাদেশ তাই খ্রিস্টান বেঈমানদের তাই চলছে। আরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলামের দল, কথাগুলো বুঝেন, কথাগুলো অন্তরে কান দিয়ে শ্রবণ করবেন। নবীজির ইজ্জত হেফাজত করতে হবে কাদের? আমাদের। নবীজির ইজ্জতের উপরে যদি কেউ আঘাত করে, জীবন তাক আর যাক, 1 বার 9,000 কোটি বার যদি রক্ত জমিনে দিতে হয় তারপরে দেব, নবীর ইজ্জত জমিনে বিলীন হতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরে
মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। অপমাননাকারীরা রক্ষা পাবি না, কথা বলে ঠিক কিনা? অপমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির খতম করো আবু জাহেলের নাতিপতি সাগরি, কথা বলে ঠিক কিনা? বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির খতম করো আবু জাহেলের নাতিপতি সাগরিন। ওরে নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, কথা ঠিক না? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। ওরে নাইলে তাদের হবে আজি কবর রচনা, নইলে তাদের হবে আজি কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা, তারই জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা, তারই জন্য দায়ী থাকবে বারাক ওবামা। ওরে বুশের মতো জুতা খাইতে দেরি হবে না, মেক্রো বুশের মতো জুতা খাইতে দেরি হবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। অপমাননাকারীরা রক্ষা পাবি না, কথা বলে ঠিক কিনা? অপমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা, কথা বলেন ঠিক কিনা? রাসূলের অপমান আমরা মানতে পারি, কথা বলেন? জীবন থাক আর যাক, তারপরে কি রাসূলের ইজ্জত আমরা দিয়ে দিব? রাসূলের ইজ্জত কি বিক্রি হতে দিয়ে দিব? মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল নবীকে নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত করতে হবে, নিজের জীবনের চেয়ে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। এটা হলো ঈমানের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 60 নম্বর আয়াতের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, তোরা যদি আমি আল্লাহ তাআলার কাছে যদি চাও, আমি আল্লাহ তাআলা তোদের ডাকে সাড়া দেব। তোরা ডাক দিতে সময় হবে, আমি আল্লাহ তাআলা তোদের ডাকে কিন্তু সাড়া দিতে সময় হবে না। মুসলমান ইমানদাররা, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 152 নম্বর আয়াত কানার মধ্যে জানায় দেন, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলি। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর যদি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো আর না শুকর বান্দা যদি না হও, আর যখন বান্দার ডাক দিবা, ডাক দিতে সময় হবে, আমি আল্লাহ তাআলা ডাকে সাড়া দিতে সময় হবে না। সুবহানাল্লাহ বলি। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, ইস্তাঈনু, তোমরা আল্লাহ তাআলার কাছে
চাও, যখন চাইবা আমি আল্লাহ তাআলা তোমার চাওয়া পূরণ করে দেব। নবীজির একজন সাহাবী যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মধ্যে গেলেন ব্যবসা করার উদ্দেশ্যে। সন্ধ্যা যখন হয়ে গেল, বাড়ির দিকে যখন আসবেন, কোনো যানবাহন নাই, কোনো গাড়ি নাই, কোনো কিছু নাই, কিভাবে উনি আসবেন? তাকায় দেখে সন্ধ্যার সময় একজন গাড়ির ড্রাইভার তার গাড়ি নিয়ে দাঁড়ানো আছে। যায়েদ ইবনে হারেস গিয়ে বলে, ভাইজান আপনি কি মক্কার দিকে যাবেন? বলে, হ্যাঁ হ্যাঁ আমি মক্কার দিকে যাব। যদি আপনি মক্কার দিকে যান আমারে কে নিয়ে যেতে পারবেন? ওই সাতকর্নিশী ডাকাতটা বলে, হ্যাঁ আপনাকে নিয়ে যেতে পারবো। যদি নিয়ে যেতে হয় তাহলে শর্ত আছে। আমার কি শর্ত? বলে, আমার রাস্তাঘাটে আশেপাশে যত কাজকর্ম আছে সবগুলো কমপ্লিট করতে যত সময় লাগে সময় কিন্তু আপনি আমারে দিতে হবে। নবীজির সাহাবী যায়েদ ইবনে হারেস রাজি হয়ে গেল, মক্কার দিকে রওনা হয়ে গেল। কিছু সংখ্যক রাস্তা আসার পর ওই ডাকাত, ওই গাড়িওয়ালা, যানবাহনের মালিক দেখা যায় মক্কার দিকে যে রাস্তা, ওই রাস্তার দিকে না যায় জঙ্গলের ভিতরের দিকে যায়। জঙ্গলের ভিতর দিকে যখন যাই, যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ভাইজান এটা তো মক্কা নগরের রাস্তা না? ওই ডাকাত ডাক দিয়ে বলে, যায়েদ রে তোমার না করেছি, আমার রাস্তার মধ্যে কিছু কাজকর্ম আছে, শেষ করে তারপরে তোমার গন্তব্যস্থানে নিয়ে যাব। যায়েদ এবার কোনো কথাবার্তা বলে না। কিছুক্ষণ পর জঙ্গলের ভিতরে যখন যায়, জঙ্গলের ভিতরে যায়, চোখের সামনে ভেসে উঠলো কিছু মানুষের কঙ্কাল আর হাড় গুলো দেখা যায়, মাথাগুলো দেখা যায়। সন্দেহ পাচ্ছে না কথা বলেন? যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্দেহ বেড়ে গেল। তাকায় দেখে ওই যে ডাকাত, যে ড্রাইভার ছিল, ড্রাইভারের হাতে দেখা যায় একটা তরবারি। আরো সন্দেহ বাড়লো না কমলো? এবার ডাকাত ডাক দিয়ে বলে, যায়েদ রে আর দেরি করবা না, তাড়াতাড়ি তুমি গাড়ি থেকে নেমে যাও, তোমার এখন হত্যা করা হবে। তোমাকে হত্যা করে তোমার যত মাল সামান আছে সবগুলো আমি নিয়ে যাব। যায়েদ এবার বলে, ও ডাকাত ভাই তোমার কাছে আমার একটা দরখাস্ত আবদার। বলে, কি দরখাস্ত? বলে, দরখাস্ত হলো আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। ডাকাত এবার বলে, যায়েদ কত মানুষ মারা যাওয়ার আগে, হত্যা হওয়ার আগে নামাজ পড়েছে, নামাজের পরও আমার কাছ থেকে রেহাই পাই নাই রে যায়েদ। যায়েদ বলে, ঠিক আছে তারপর আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। যায়েদ যখন 2 রাকাত নামাজ পড়লেন, সেজদা দিলেন, নামাজ পড়লেন, সালাম ফিরাইলেন, এবার চোখটা উপরের দিকে নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া রহমান। একবার সবাই ডাক দেন, ইয়া রহমান। আরো জোরে বলি, ইয়া রহমান। আরো জোরে আওয়াজ দিয়া বলি, বাঙালি ইয়া রহমান। যায়েদ যখন ডাক দেয়া বলে, ইয়া রহমান, ডাকাত যখন তার হত্যা করার জন্য তরবারি নিয়ে গায়, ইয়া রহমান বলে যখন প্রথমবার ডাক দিল, কে যেন আওয়াজ দিয়া বলে, সাবধান রে ডাকাত, তুই যায়েদকে হত্যা করিস না। সুবহানাল্লাহ বলতেন না? দ্বিতীয়বার যখন আবার হত্যা করার জন্য আসবে, যায়েদ যখন বলে, ইয়া রহমান, আবার কে যেন ডাক দিয়ে বলে, ডাকাত তুই তার হত্যা করিস না। আবার যখন হত্যা করার জন্য আগে, যায়েদ যখন মাথা উঁচু করে বলে, ইয়া রহমান, আবার কে যেন দেখা যায় পাগড়ি পরে আছে, মুখের মধ্যে লম্বা দাড়ি, গায়ের মধ্যে লম্বা জুব্বা, হাতের মধ্যে তরবারি নিয়ে এক কুক দিয়ে ওই বেঈমানের মাথাটা জমিনে ফেলে দেয়। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ভাইজান আপনি কে? ওই ব্যক্তি বলল, আমি হলাম ওই ইয়া রহমানের খাদেম গোলাম। তুমি যখন ইয়া রহমান বলে ডাক দিয়েছো তখন আমি ছিলাম সপ্তম আকাশে, দ্বিতীয়বার যখন ডাক দিয়েছো তখন আমি প্রথম আকাশে, তৃতীয়বার যখন ডাক দিয়েছো আমি সাথে সাথে ওই বেঈমানকে হত্যা করে ফেললাম। সুবহানাল্লাহ। বিসবরি ওয়াস সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল বান্দা বান্দাদের সাথে আছে। আরে মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 200 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, হে ইমানদার মুমিন
মুমিন মুমিনা তারা তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু তোমরা ধৈর্যের উপরে অটল থাকো, ওয়ারাবিতু তোমরা ধৈর্যের উপরে প্রতিযোগিতায় নেমে নাও, ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। জানাই দেন যারা ধৈর্যশীল হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ধৈর্যশীল বান্দা বান্দী হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন তোমাদেরকে পরীক্ষা করা হবে, তোমাদেরকে ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে, খাউফ এবং জু তোমাদের ভয় এবং ক্ষুধার্তের মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এই আয়াতের মধ্যে খাউফুন মানে হলো ভয়, কাদের ভয়? আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখানে খাউফ মানে ভয়, ভয় মানে আল্লাহর ভয় না, এখানে ভয় হলো শত্রুর ভয়। সুবহানাল্লাহ বলি। এরে মুসলমান ইমানদার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তোমাদের ভয় এবং ক্ষুধার্তের মাধ্যমে তোমাদের পরীক্ষা করা হবে না, তোমাদের জান মাল ফসলাদির মাধ্যমে তোমাদের ঈমানের পরীক্ষা করা হবে। সুবহানাল্লাহ বলি। এরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলামের দল ধৈর্যের পরীক্ষা নেবে, ঈমানের পরীক্ষা নেবে। ঈমানের পরীক্ষা নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবীকে, ঈমানের পরীক্ষা নিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের পরীক্ষা যখন নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে জানায় দেন ইব্রাহিম রে আমি আল্লাহ তাআলা রাস্তার মধ্যে তুমি কুরবানি করো, তোমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ বলি। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যখন দেখলেন, স্বপ্ন দেখার পর আল্লাহ রাস্তায় উট কুরবানি দিলেন। এভাবে একবার দুইবার তিনবার কুরবানি দেওয়ার পরও স্বপ্নে যুগে আল্লাহ তাআলা আবার বলে ইব্রাহিম তোমার কাছে সবচেয়ে যে দামি বস্তুটা সেই বস্তুটা আমি আল্লাহ তাআলার কাছে, আমি আল্লাহ তাআলার রাস্তায় তুমি কুরবানি দাও। ইব্রাহিম পয়গম্বর ভাবলেন আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু, ভালোবাসার বস্তু হলো আমার সন্তান ইসমাঈল। সুবহানাল্লাহ বলেন। ইসমাঈল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দেওয়ার নিয়ত করে নিলেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ধৈর্যের পরীক্ষা, ঈমানের পরীক্ষা কে নিতেছে? আরো জোরে বলে কে নিতেছে? এবার বিবি হাজারার কাছে গিয়ে বলে ইব্রাহিম আলাইহিস সালাম বলো ও বিবি হাজারা আমার সন্তান ইসমাঈলকে গোসল করায়া দাও, তাকে নতুন জামা কাপড় পরায়া দাও, আল্লাহর রাস্তায় যাব দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলি। হাজারা এবার পুত্র সন্তান ইসমাঈলকে সাজায়া পরায়া গোসল করায়া খুশবু মেখে বাবার সাথে দেয়। এদিকে বাবা যখন ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মিনা ময়দানের দিকে যায়, মক্কা নগরের দিকে যায়, এবার পেছন থেকে শয়তান ইসমাঈল আলাইহিস সালামকে কানে কানে পরামর্শ দিয়া বলে ইসমাঈল তুমি কি জানো তোমার আব্বা ইব্রাহিম তোমারে কয় নেই? ইসমাঈল বলে না আমি জানি না। বলে তোমার আব্বা তোমাকে নিয়ে ওই মিনার মাঠে নিয়ে তোমার হত্যা করার জন্য যায়। নাউজুবিল্লাহ বলেন। শয়তান কুমন্ত্রণা দেয়। এবার ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে ডাক দিয়ে বলে আব্বা কেউ যেন আমার কানে কানে ফিসফিস করে বলতেছে আপনি নাকি আমারে মিনার মাঠে নিয়ে হত্যা করে ফেলবেন, জবাই করে ফেলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে ইসমাঈল রে এ হলো শয়তানের পাথর মার। সুবহানাল্লাহ বলি। এভাবে একবার দুইবার তিনবার জায়গার মধ্যে 21 বার পাথর মেরেছে। এর হাজী সাহেব যারা হজ করেছেন তারা কিন্তু ওই পাথর মারা তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলো ও দুনিয়ার হাজির দল যতক্ষণ পর্যন্ত 3 জায়গায় পাথর মারবি না কোন হাজির হজ আমি আল্লাহ কবুল করব না। সুবহানাল্লাহ। এবার শয়তান যখন ইসমাঈলের কাছ থেকে অপহরণ হয়ে চলে হাজরার কাছে গিয়ে পরামর্শ দেয় ও হাজরা তুমি কি জানো তোমার স্বামী তোমার সন্তান ইসমাঈলকে কই নিয়ে যায়? হাজরা বলে না আমি জানি না। বলে তোমার স্বামী ইব্রাহিম ইসমাঈলকে মিনার মাঠে নিয়ে যাবে, মক্কা নগরীর কাছে নগরীতে নিয়ে যাবে, সেখানে নিয়ে তোমার কলিজার টুকরা ইসমাঈলকে জবাই করে ফেলবে। শয়তান এবার যখন কুমন্ত্রণা দেয় নারীদের মনে তো সন্তানের মায়া আছে কি নাই? একটু মন তার দুর্বল হয়ে গেল, শয়তানের সুযোগ পেয়ে গেল। আবার বলে হাজরা এখন কি করা যায়? হাজরা বলে কারণ রে আমার স্বামী ইসমাঈলকে নিয়েছে জবাই করার জন্য। শয়তান বলে আল্লাহর হুকুমে
এবার হাজরা বলে, রে শয়তান, আমার স্বামী যদি আল্লাহর হুকুমে যদি আমার সন্তানকে হত্যা করতে নেয়, আমি আমার আল্লাহর হুকুমের উপর রাজি। শয়তান তুই এখান থেকে দূর হয়ে যায়। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালামের দরজা ইমানের পরীক্ষা। মিনার মাঠে যখন যায়, মিনার মাঠে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও সন্তান, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি তোমারে জবাই করার জন্য আল্লাহ তাআলা আমার আদেশ দিয়েছে। সন্তান রে, তুমি বলো না এখন আমি কি করব? এবার সন্তান ইসমাইল ডাক দিয়ে বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। সন্তান ইসমাইল ডাক দিয়ে বলে, আব্বা, আপনার নবী আপনার ঘুমের ঘরের সত্য, আপনি যেমন নবী সত্য, আপনার ঘুমের স্বপ্নটাও সত্য। সুবহানাল্লাহ বলে, আপনার ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নটা সত্য। ও বাবা, আপনি আর দেরি করবেন না, আপনি আমাকে এখনই জবাই করে দেন, এখনই আপনি আমাকে জবাই করে দেন, আমি কিয়ামতের মাঠে যেন ধৈর্যশীল বান্দা বান্দীদের কাতারে দাঁড়াতে পারি। সুবহানাল্লাহ। এবার ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা, তবে আমার সামান্য কিছু কথা। ইব্রাহিম পয়গম্বর বলেন, সন্তান ইসমাইল, কি তোমার সামান্য কথা বলো? এবার ইসমাইল বলে, আব্বা জান, আমার বয়স যখন কম, আমি যখন আমার মায়ের কোলে ছিলাম, তখন আপনি মক্কা নগরীর মরুভূমিতে আমি আর আমার মাকে রেখে গিয়েছিলেন। ওই সময় সামান্য কিছু মস্কের মধ্যে পানি দিয়ে কয়েকটা খিজুর দিয়ে আপনি কিন্তু চলে গেছিলেন। কয়েকদিনের ভিতরে খিজুর যখন শেষ হয়ে গেল, পানিও যখন শেষ হয়ে গেল, আমি ইসমাইল পেটের খিদা সহ্য করতে পারতেছি না। আমার দুই পা দুই হাত নাচানাচি আমি করতেছি। আমার মায়ের স্তনের দুধও শুকায় গেছে, কারণ খাবার নাই, পেটে দুধ কিভাবে আসবে? আমার মায়ের স্তনের মধ্যে দুধ নাই। আমি ইসমাইলের কান্নাকাটি সহ্য না করতে পেরে আমার মা হাজরার জিহ্বাটা ইসমাইলের মুখের ভিতরে ঢুকাই দিই। সুবহানাল্লাহ। আমি ইসমাইল জানতাম দিয়ে আমার মায়ের জিহ্বাটা চুষি, এক ফোঁটা লালাও এক ফোঁটা পানি আমার মায়ের জিহ্বা দিয়া বের হয় নাই। আমি ইসমাইল পেটের যন্ত্রণায় খিদার সহ্য করতে পারতেছি। আমার মা তাকায় দেখে ওই চাপা পাহাড়ের উপরে দে সূর্যের কিরণে আলোতে বালুগুলো চিকচিক করতেছে, মনে হয় পানি। আমার মা পা হাজারা পানি ভেবে একটা দূর দেয়, এভাবে চাপা এবং মারোয়া পাহাড়ে 7টা দূর দেয়, 7টা দূর দেয়। একবার চাপা পাহাড়ে যায়, আবার ইসমাইল আমি সন্তানের দিকে তাকাই, না জানি জঙ্গলের বাঘ আসে আমি ইসমাইলকে খেয়ে ফেলে। আমার মা মারোয়া পাহাড়ে একবার যাই, আবার পেছনের দিকে তাকায় দেখে জঙ্গলের বাঘ আসে আমি ইসমাইলকে খেয়ে ফেলে। আমার মা যখন পানি ভেবে দৌড় দিল, গিয়ে দেখে সে পানি না, সে আসলে বালু, সূর্যের কিরণে আলোতে বালু চিকচিক করতেছে, মনে হয় পানি। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবী গো, দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দেন, নবীজির স্ত্রী ইসমাইলের আম্মা জান হাজারা সাফা মারওয়া যে 7টা দৌড় দিয়েছে, কোন হাজি যদি 7টা দৌড় না দেয়, আমি আল্লাহ কিন্তু কোন হাজির হজ কবুল করব না। সুবহানাল্লাহ। ও বাবা, আপনি যখন আমারে এখন হত্যা, এখন আপনি আমাকে জবাই করবেন, আপনি যদি বাড়িতে আমাকে বলতেন, তাহলে আমার জনম দুঃখিনী হাজরা মাকে চিরদিনের জন্য একটা সালাম দিয়ে আসতাম। কারণ আমার মা আমি ইসমাইলের জন্য বড় কষ্ট করেছে গো আব্বা, 6টা বছর আমার মা খায়া না খায়া ইসমাইলকে লালন পালন করেছে। এর ইমানদার মুসলমান আল্লাহর গোলামের দল, দেখেন নবীর ব্যাপারে কেমন দরজার পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, ইমানের পরীক্ষা নিয়েছে। আপনা আমার ইমান তো তাদের চেয়ে অনেক দুর্বল। এর মুসলমান ইমানদার আল্লাহর নবীর উম্মতের দল, কথাগুলো অন্তরের কান দিয়ে শ্রবণ করেন।
আপনি যদি আমার সালাম দিতেন, আমার জনম দুঃখিনী মা হাজরাকে জীবনের শেষ একটা সালাম দিয়ে আসতাম যদি আগে জানাইতেন। ও বাবা জানান নাই, তবে আপনি আমারে জবাই করার পর আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মার হাজরা হাতের মধ্যে দিয়ে দিবেন আর বলবেন, বিবি আল্লাহ সন্তান দিয়েছিল, আবার আল্লাহ সন্তান নিয়ে গেছে। কিয়ামতের ময়দানে ইসমাইলের সাথে আমাদের স্বামী স্ত্রীর সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলি। ও বাবা, আপনি আমার যখন জবাই করবেন, আপনি আমার হাত পা রশি দিয়ে ভালোভাবে বাঁধেন। কেন বাঁধবো সন্তান? এই কারণে আপনি বাঁধবেন, কারণ হলো আপনি আমাকে যখন জবাই করবেন, আল্লাহ রাস্তায় জবাই করবেন, তখন যদি আমার জানটা বের হওয়ার সময় যদি আমার একটা পা অথবা হাতের আঘাত যদি আপনার শরীরে লেগে যায়, বেয়াদবি হয়ে যাবে। আমি কিন্তু আল্লাহর দরবারে ধৈর্যশীল বান্দাদের কাতারে কিন্তু দাঁড়াতে পারবো না। সুবহানাল্লাহ। ও বাবা, শুধু তাই নয়, আপনার পকেট থেকে রুমাল একটা বের করেন, ওই রুমালটা দিয়ে আপনার চক্ষু মুবারক দুইখানা বেঁধে নেন। কেন রে সন্তান বেঁধে নেব? কারণ হলো বাবা, আমি ইসমাইলের গলায় যখন আপনি ছুরি চালাবেন গো বাবা, তখন যদি আপনার মায়ের নজর আমি ইসমাইলের দিকে পড়ে যায়, আপনি বাবা ইব্রাহিম কিন্তু ছুরি চালাতে পারবেন না, আপনার মায়া লেগে যাবে। আর যখন ছুরি চালাতে পারবেন না, আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন হবে না। এই জন্য কিয়ামতের ময়দানে হতে পারে আল্লাহ তাআলা আমার উপরে নারাজ হয়ে যেতে পারে। এবার ইসমাইল আলাইহিস সালামকে হাত পা বাঁধলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি গলার মধ্যে দিলেন, গলার মধ্যে যখন ছুরি চালাইতেছে, চালায় বারবার চালায়, তারপরও কাটে না। সুবহানাল্লাহ বলতেন। কারণ আল্লাহ কি চান ইসমাইল আলাইহিস সালাম জবাই হোক? না 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 রে মুসলমান, আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা এখানে ইসমাইল এবং ইব্রাহিমের ঈমানের পরীক্ষা নিয়েছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে, জিবরাইল আমিন যা যা তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যা, ওই দুম্বাটা নিয়ে ইসমাইলের গলার মাঝামাঝি রেখে দে। আমার ইব্রাহিম যখন ছুরি চালাবে, ইসমাইলের গলার পরিবর্তে দুম্বার গলার মধ্যে যেন লাগে। জিবরাইল আমিন জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ওই ইসমাইলের গলার বরাবরের মধ্যে রেখে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার যখন ছুরি চালায় কাটে না, রক্ত হাতের মধ্যে লাগে না। ইব্রাহিম নিয়ত করলো, যত সময় পর্যন্ত রক্ত না বের হবে, যতক্ষণ পর্যন্ত ইসমাইল জবাই না হবে, ততক্ষণ পর্যন্ত আমি ইব্রাহিম ছুরি চালাইতে থাকবো। সুবহানাল্লাহ। কার আদেশ করতে? আল্লাহ তাআলা। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, ছুরি চালাই, রক্ত বের হয় না, গলাও কাটে না। জিবরাইল আমিন যখন ওই জান্নাত থেকে দুম্বা নিয়ে যখন ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে রেখে দিলেন, যখন ছুরি চালালেন, টাস করে রক্তর একটা ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে লেগে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন মনে হয় ইসমাইল জবাই হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চোখ তুললেন, তাকায় দেখে ইসমাইল দাঁড়ানো, ইসমাইল আলাইহিস সালামের সাথে আরেকজন মানুষ দাঁড়ানো। সুবহানাল্লাহ বলতেন। জবাই হইতে ছিল ইসমাইল আলাইহিস সালাম, তাকায় দেখে ইব্রাহিম জবাই হইল দুম্বা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, সন্তান রে তাড়াতাড়ি তোরে আবার জবাই করি। কারণ ইমানের মধ্যে পরীক্ষার মধ্যে পাস হতে হবে। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ও পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ তাআলার মানসা নয় আপনার সন্তান ইসমাইল জবাই হয়। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন আপনার ইমানের পরীক্ষা, আপনার ধৈর্যের পরীক্ষা। আপনি কি আপনার সন্তানকে বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন, নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি বেশি ভালোবাসেন? ইমানের পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা ওই স্বপ্নের যুগে আপনাকে আদেশ দিয়েছে। ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি পরীক্ষার মধ্যে 1 নাম্বার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল আমিন আমার নবীকে জানায় দাও, ইব্রাহিম পয়গম্বরকে জানায় দাও। সেই দিকে বাড়িতে তো টেনশন করতেছে ইসমাইলের মা, জনম দুঃখিনী মা হাজারা আলাইহিস সালামের জন্য আমার জান্নাতের দুম্বাটা তার জন্য হাদিয়া পাঠায়া দাও। তাহলে দরজার পরীক্ষা নিছে কিনা, ইমানের পরীক্ষা নিছে কিনা? এখন আপনি আমার ইমানের পরীক্ষা চলতেছে, চলে কিনা?
কথা বলেন, ইমানের পরীক্ষা পাস হতে হবে, হবে কিনা? আরো জোরে বলেন। এরে মুসলমান ইমানদার, শুধু তাই নয়, আপনি আমার মায়ের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পরীক্ষা নিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন জন্মের পর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত, নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত দিনের দাওয়াত যখন দিয়েছে রে মুসলমান ইমানদাররা, যখন দিয়েছে, কেউ কিন্তু কোনো বেঈমান কিন্তু আমার নবীর এক চুল পরিমাণও কিন্তু বিরোধিতা করে নাই। কথা বলেন ঠিক কিনা? 40 বছর বয়সে যখন জাবালে নূর হেরা গুহার মধ্যে যখন আল্লাহর নবী, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দিলেন, ও নবী আমার, আপনি ইসলামের দাওয়াত দেন, কাফের বেঈমান মুশরিকের কাছে কাছে আপনি ইসলামের দাওয়াত দেন। নবী যখন দিনের দাওয়াত দিতে আরম্ভ করলো, বেঈমানগুলো নবীর বিরুদ্ধাচরণ করতে লাগলো কি লাগলো না? কথা বলেন না কেন? আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিলেন, দিনের দাওয়াত দিবে, সব বেঈমানগুলো আল্লাহর নবীর বিরুদ্ধে মাঠের মধ্যে নেমে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে যখন মাঠে ময়দানে নেমে গেল, বেঈমানগুলো পরিকল্পনা করলো কিভাবে যেন মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। কেন বিদায় করে দিবে? কারণ মুহাম্মদ আমাদের ভগবান খোদা, আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই বেঈমানেরা চেয়েছিল নবী মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহর নবীকে হত্যা করে ফেলবে, আল্লাহর নবীকে মেরে ফেলবে। এখনো বাংলার জমিনে যারা মূর্তির বিরুদ্ধে কথা বলে, বলে তাদেরকে মামলা দে, হামলা দে, জেলে ঢোকা, তাদেরকে ফাঁসি দে, ঝোলা। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহর নবী বলেছিল, তারা আমার হত্যা করতে যদি হয় করবি, তারপরও মূর্তির বিরুদ্ধে কথা বলে যাব। মক্কা ঘরের ভিতরে, কাবার ঘরের ভিতরে একটা মূর্তিও রাখতে দেওয়া যাবে না। যখন মক্কা নগরী যখন আল্লাহর নবী বিনা যুদ্ধে জয় করেছিল, আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম রে, ভিতরে যত মূর্তি আছে সব কয়টা মূর্তি ভেঙে ফেল। কথা বলেন না কেন? আজকে আপনাদের ইমানের দায়িত্ব হলো রাস্তাঘাটে ছোট হোক বড় হোক যত মূর্তি আছে সব মূর্তিগুলো বুড়ি গঙ্গায় ফেলা। কথা বলেন না কেন? এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কয় পালাইবেন? আরো জোরে বলেন। হিন্দু ধর্মের কি করে? দেবতা বানায়, পাশার মধ্যে টিকা দেয়, নিজে বানায় নিজে উষ্টায়। কথা বল না? সালাম দেয়, আদর করে, ফল খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, আরো কত কিছু খাওয়ায়। খাওয়ানোর পর পূজা যখন শেষ হয়ে যায়, পূজা টুজা শেষ হয়ে যায়, গাট্টার মধ্যে দরিয়া নৌকা দিয়া ওই সাগর মধ্যে নিয়ে সুবাই। কথা বলেন না কেন? বহু কষ্ট করে বানাইছি, টাকা পয়সা দিয়ে সম্পদ ব্যয় করছি, তোরে সেজদা দিছি, তোরে খুদা মানছি, তুই যে আমরা খুদা নাকি হুদা, এই জন্য পানির মধ্যে তোরে সুবাই। কথা বলেন না কেন? আরে মুসলমান ইমানদারেরা, আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিয়েছিল, বেঈমানেরা আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ করেছিল। আল্লাহর নবী একদিকে যখন নবীজির মাথার ছায়া ছিল নবীজির চাচা আবু তালেব, আর একজন হলো উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। একই বছর যখন চাচা আবু তালেব মারা যায়, নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যায়। আল্লাহর নবীর মাথার উপরে আশ্রয় দেওয়ার মতন কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহর নবী চিন্তা ভাবনা করলেন, আমি তায়েফের মাঠে চলে যাব। তায়েফের মাঠে যদি দিনের দাওয়াত দেয়, তারা যদি আমার আশ্রয় দেয়, তারা যদি আমার দিনটা কবুল করে, তাহলে সেখানে আমার জীবনটা কাটায় দেবে। আল্লাহর নবী, বিশ্ব নবী তায়েফের মাঠে যখন গেলেন, তায়েফের মাঠে যাওয়ার পর বনু সাকিবের গোত্রের 3 জন সর্দারকে দিনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন। তারা দাওয়াত কিন্তু কবুল করে নাই। দাওয়াত তো কবুল করে নাই, বরঞ্চ আমার নবীকে দেখে তারা ঠাট্টা বিদ্রুপ করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী তাদের কাছ থেকে ফিরে এসে চাইলেন অন্য কারো কাছে আমি দিনের দাওয়াত দেই, তারা আমার দিন কবুল করুক আর না করুক। আল্লাহর নবী যখন বনু সাকিবের অন্যান্য লোকদেরকে দিনের দাওয়াত দিবেন, অন্যান্য মানুষদেরকে দাওয়াত দিবেন, ওই 3 জন সর্দার বসে থাকে নাই, তাদেরকে আল্লাহর নবীর পেছনে লাগিয়ে দিল। বলল, মুহাম্মদ নামে যেখানে পাবে সেখানে তারে ধরবি, সে একজন পাগল, নাউজুবিল্লাহ বলি। আল্লাহর নবী তাদের হয়রানি পড়ে আল্লাহর নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জমিনে বসে গেলেন।
জমিনে যখন বসে গেল, পেছন থেকে বেঈমান গুলো হাতের মধ্যে তালি দিতে লাগলেন। আল্লাহর নবী বিশ্ব নবীর কলার জামার কলার মধ্যে ধরে নবীকে বসা থেকে খেসরে খেসরে উপরে তুলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এত কষ্ট দেয়, আল্লাহর নবীকে মাঝে মধ্যে পাথর কংক্রিট নিক্ষেপ করে নবীজির উপরে। আরে মুসলমান, আরে নবীর আসে যে নবীর উপরে, যে নবীর শরীরে একটা মশা মাছি পর্যন্ত আমার আল্লাহ হারাম করে দিয়েছে, সেই নবীর উপরে, সেই নবীর দেহ মুবারকের উপরে বেঈমান কাফির গুলো আমার নবীর শরীরের মধ্যে পাথর মেরেছে। আমার নবীর শরীর থেকে রক্তগুলো টপ 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 করে শরীর দিয়ে বেয়ে বেয়ে পড়তেছে। আমার নবীজি একটা রুমাল দিয়ে রক্তগুলো মুছতেছে। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রক্তগুলো কেন বারবার মুছতেছেন গো নবী? নবী ডাক দিয়ে বলে, যায়েদ রে, এক ফোঁটা রক্ত যদি আমি নবীজির শরীর থেকে যদি জমিনে পড়ে যায়, পড়তে সময় হবে, তায়েফবাসীকে আল্লাহ ধ্বংস করতে সময় হবে না। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের জল, শুধু তাই নয়, আল্লাহর নবীকে পাথর মারতেছে, পাথর মারতেছে। এই খেলা আমার আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? জোরে বলেন, আমার আল্লাহ দেখতেছেন কি দেখতেছেন না? আল্লাহ তাআলা দেখতেছে, আল্লাহ তাআলা আর সহ্য করতে পারতেছে না। জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমিন, তাড়াতাড়ি যা আমার হাবিবুল্লাহর কাছে, আমার বন্ধুর কাছে গিয়া সংবাদ দে, জানায় দে, আমার নবী যদি বলে তাদেরকে ধ্বংস করে দিতে, আমি আল্লাহ দেরি করব না, তায়েফবাসীকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিব। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল আমিন আল্লাহর নবীর সামনে আসলেন, সালাম দিলেন। নবীজি সালামের উত্তর দিলেন। এবার জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আল্লাহ তাআলার কাছে যদি বলেন, আপনি যদি আদেশ দেন, দুই পাহাড়ে নিযুক্ত ফেরেশতাকে আমার সাথে নিয়ে আসলাম, আপনি বলতে সময় হবে নবী গো, ওই তায়েফবাসীকে ধ্বংস করে দিতে সময় হবে না। নবী এবার বলে, জিবরাইল আমিন ভাই রে, আল্লাহ তাআলা তো আমারে দুনিয়াতে পাঠাইছে, তাদেরকে ধ্বংস করার বদদুয়া করার জন্য আমারে পাঠাই নাই। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, আল্লাহর নবী বলে, জিবরাইল আমিন, এবার আল্লাহর নবী হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, ও আল্লাহ, আপনি যদি তায়েফবাসীদেরকে যদি আপনি ধ্বংস করে দেন, চিরদিনের জন্য তারা, তাদের সন্তানদের যারা আসতো ছিল, তারাও তো জাহান্নামী হয়ে যাবে। ও আল্লাহ, তারা ইসলাম ধর্ম কবুল করে নাই, তারা যদি না করে, তাদেরকে যদি আপনি ধ্বংস না করেন, জীবিত যদি রাখেন, হতে পারে পুরো তার ভবিষ্যতে তাদের সন্তানাদি গোলামী নবীজির কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই মেয়েরা নবীজিরে কষ্ট দিয়েছে, নবীজি কি দোয়া করেছে? বদদুয়া করেছে, ময়রা যাক। আর আপনি আমার যদি কেউ সামান্য কষ্ট দেয়, তাহলে এমন যাইতে দোয়া করে, আল্লাহ মুহূর্তের মধ্যে ঠাড়া হয়ে পড়ে না। কথা বলেন না কেন? এক আল্লাহর বান্দা দোয়া করতেছে, বিয়ে করতো, নতুন নতুন যুবক মানুষ বিয়ে করতো, মানে বিয়ে করার জন্য, ওই জমানায় বিয়ে করার জন্য পালকি, ঘোড়ার পালকি, ঘোড়ার পালকি দেখছেন না আপনারা? দেখেন নাই? ঘোড়ার পালকি এখন দেখবেন মাঝে মধ্যে শহরে বন্ধনে আছে। তো মালিকের কাছে গিয়ে বলতেছে, ভাইজান রে, আমি তো নতুন নতুন বিয়ে করব, তোর একটু ঘোড়ার পালকিটা দিবি? তো কেন? কারণ নতুন বিয়ে করতেছে, আমার বউটারে আমার বাড়িতে আনতাম, আমার তো ইজ্জত ঠিক হল না। ওই বেটা, ওই বেটা, তোর ঘোড়ার পালকি না, আমার বাড়িতে আসছে বাগে, তুই বউ আনবি আর আমার ঘোড়ার পালকি তোরে দিতাম, এটা কথা কইলি না? ওই বান্দা মুখটা বেজার করে বাড়ি থেকে বের হয়ে যায় আর বদদুয়া করতেছে, আল্লাহ, আমি বিয়ে করলে নতুন নতুন আমার বউটা আনবো, হ্যাঁ, আমার যত বউ আনার সুযোগ দিচ্ছেন, আল্লাহ তুমি ঠাডা ফালায়, হ্যাঁ, ঘোড়ার পালকির দুইটা ঘোড়ার আপনার মায়েরা হয়। এই বান্দার বাড়িতে আসছিল একটা গাভী, গর্ভবতী গাভী ছিল। বাড়ির দরজা দিয়ে ঢুকতেছে আর বলতেছে, আল্লাহ, এর দুইটা গরু আপনি ঠাড়া ভাড়ায় মাইরা ফেলেন। বাড়ির ভিতরে দরজা দিয়ে ঢোকার পরে গিয়ে দেখে গরুটা চাইতে খাইতে মরে গেছে। এবার আল্লাহ, আমি বললাম আপনারা গুড়া মারলেন, আপনি আমার গাভী মাইরা লাইলেন, আপনি কি গুড়াও চিনেন না, গাভীও চিনেন না? আল্লাহর উপর মন্তব্য করতে বেশি দেরি লাগছে না, মন্তব্য করতে বেশি দেরি হয় নাই, আল্লাহর উপর মন্তব্য করেছে। এখন আপনি আমার ইমানের দায়িত্ব হলো, আপনি আমার ইমানের জন্য বর্তমান ফরজিয়ত হয়ে গেল ইমানের উপরে চলা, ইমানের উপরে কথা বলা।